আজ আমাদের আলোচ্য বিষয় হলো নাম্বার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো ডিভিজিবিলিটি রুলস, যেটা প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি বলো, পুলিশের কোনো নিয়োগ বলো, সমস্ত নিয়োগের ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা দুটো করে কোয়েশ্চেন কিন্তু থাকেই থাকে। আর কি রকম টাইপের প্রবলেম এই চ্যাপ্টার থেকে আসে, হয়তো কোন একটা নাম্বার দিল, তো বললো যে এই নাম্বারটাকে কে ডিভাইড করবে, এরকম টাইপের সমস্যা। বা কোনো একটা নাম্বার দিল, এই নাম্বারটাকে অন্য কোনো একটা ডিজিট দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে, অর্থাৎ ভাগশেষ কত আসে, এইরকম টাইপের সমস্যা। আবারও ডিভিজিবিলিটি রুলসের মধ্যে যখন তুমি পড়বে 9-এর ডিভিজিবিলিটি রুলস, এই 9-এর ডিভিজিবিলিটি রুলস কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। শুধু এই চ্যাপ্টারের ক্ষেত্রে নয়, 9-এর ডিভিজিবিলিটি রুলসকে আমরা আর একটা নামেও ডেকে থাকি, সেটা হলো ডিজিটাল সাম। এবং ডিজিটাল সাম অ্যাপ্লাই করে আমরা বড় বড় ক্যালকুলেশনকে চুটকি মেরে খুব সহজেই কিন্তু সমাধান বার করতে পারি। কোনো বড় বড় গুণ ভাগ দেওয়া আছে, তুমি কোনো প্রবলেম সলভ করছো, সেখানে বড় কোনো গুণ বা ভাগ পেয়েছো, সেটাকে তুমি চুটকি মেরে বলে দিতে পারবে যে এই টোটাল ক্যালকুলেশনটা করার পরে এর অ্যান্সার আসবে এটা। তোমার গুণ ভাগ বা যোগ বিয়োগ করার প্রয়োজনই পড়বে না। সেইটা কিন্তু এই ডিজিটাল সাম অর্থাৎ 9-এর ডিভিজিবিলিটি রুলস এই কিন্তু করে দেয়। তো আস্তে আস্তে আমরা শিখবো এবং প্রবলেমের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করাও শিখবো। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথম আমরা দেখে নিই ডিভিজিবিলিটি রুলস অফ 2, 4 and 8। অর্থাৎ কোন একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারকে 2, 4 অথবা 8 ডিভাইড করবে কিনা সেটা কিভাবে আমরা চেক করব। তো 2-এর ডিভিজিবিলিটি চেক করা খুবই সহজ। যদি তুমি দেখতে পাও কোন একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের লাস্ট যে ডিজিটটা আছে, সেই লাস্ট ডিজিটটা যদি ইভেন হয়, অর্থাৎ লাস্ট ডিজিট, অর্থাৎ ধরো এইটা দেওয়া আছে বা এইটা দেওয়া আছে, এই যে লাস্ট যে ডিজিট, এই ডিজিটটাকে তুমি দেখবে, এই ডিজিটটা যদি ইভেন হয়, অর্থাৎ 2, 4, 6, 8 অথবা 0, এই কজনের মধ্যে যদি লাস্ট ডিজিটটা থাকে, তাহলে তো এটা তো তোমরা ছোট থেকে শিখে আসছো যে এটা ইজিলি 2 দ্বারা ডিভিজিবল। এখন কোন একটা নাম্বার দেওয়া আছে, সেটা 4 দ্বারা ডিভাইড হবে কিনা সেটা কিভাবে চেক করবে। যদি তোমাকে 4 দ্বারা ডিভাইড চেক করতে হয়, তখন তোমাকে লাস্ট দুটো ডিজিট দেখতে হবে, লাস্ট দুটো ডিজিট। যদি তুমি 4-এর ডিভিজিবিলিটি রুলস চেক করো, তাহলে তোমাকে লাস্ট 2 ডিজিটটা খেয়াল করতে হবে। যদি লাস্ট 2 ডিজিট এইটা যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, অর্থাৎ 4 যদি লাস্ট দুটো ডিজিটকে ডিভাইড করে দেয়, তাহলে পুরো নাম্বারটাকে 4 ডিভাইড করবে। মনে রাখবে কিন্তু। দেখো লাস্ট 2 ডিজিট 25 আছে, 25কে 4 ডিভাইড করে না, তাই 325 বা এর আগে তুমি যতই লাগিয়ে নেবে নাও, টোটাল নাম্বারটাকে 4 ডিভাইড করবে না। সেম এখানে 20 আছে, দেখো 20কে 4 ডিভাইড করে, তাই তুমি নাম্বারটা যতই বড় হোক না কেন, লাস্ট দুটো ডিজিটকে 4 যেহেতু ডিভাইড করলো, সো এই টোটাল নাম্বারটাকে 4 ডিভাইড করবে। এটার ক্ষেত্রে দেখো লাস্ট দুটো ডিজিটকে 62 আছে, একে 4 ডিভাইড করে না, সেই জন্যে এই টোটাল নাম্বারটাকে কিন্তু 4 ডিভাইড করবে না। বোঝা গেল? তো এইটা গেল 4-এর ডিভিজিবিলিটি রুলস। এখন যদি আমরা 8-এর ডিভিজিবিলিটি রুলস দেখি, তাহলে দেখব 8-এর ডিভিজিবিলিটি রুলস এটা হলো যে তোমাকে দেখতে হবে লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট, এই লাস্ট 3টে ডিজিটকে যদি 8 ডিভাইড করে, তার মানে নাম্বারটা যতই বড় নেবে নাও, টোটালটাকে 8 কিন্তু ডিভাইড
করবে। যেমন একটা এক্সাম্পল নিলাম আমি, 3 2 7 24। এই 724 এইটাকে তুমি চেক করো, একে যদি 8 ডিভাইড করে, তার মানে এই টোটালটাকে 8 ডিভাইড করবে। দেখো এখানে দেখা আছে 72, তো একে দেখো 8 কিন্তু ডিভাইড করে না, 724 কে 8 ডিভাইড করে না। কত কত হয় এটা ডিভাইড যদি করো তুমি? এখানে 4 পড়ে থাকে রিমাইন্ডার। সো যেহেতু একে 8 ডিভাইড করে না, তাই টোটাল নাম্বারটাকে কিন্তু 8 ডিভাইড করবে না। কিন্তু যদি এটা লাস্ট ডিজিট দেখো, লাস্ট ডিজিট আছে 4, সো এটা ডিভিজিবল বাই 2, আর লাস্ট 2 ডিজিট আছে 24, সো ডিভিজিবল বাই 4। কিন্তু দিস ইজ নট ডিভিজিবল বাই 8। কিন্তু যদি আমি আরেকটা নাম্বার লিখি, এই যে এই নাম্বারটার কথা ভাবো, এই নাম্বারটা দেখো লাস্ট 3টে ডিজিট হলো 728। দেখো এই লাস্ট 3টে ডিজিটকে দেখো 8 ডিভাইড করে, তাই এই টোটাল নাম্বারটাকে কিন্তু 8 ডিভাইড করবে। তো এই গেল 2 4 আর 8 এর ডিভিজিবিলিটি রুলস। কোথাও কিছু সমস্যা থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমরা যাব 3 and 9 এর ডিভিজিবিলিটি রুলস নিয়ে। ডিভিজিবিলিটি রুলস অফ 3 আর 9। সো 3 কে ডিভাইড করতে গেলে কোন একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারকে যদি 3 ডিভাইড করে, তাহলে ধরে নাও এক্সাম্পল নেই যে কোন একটা নাম্বার দেওয়া আছে এটা, ঠিক আছে? তো এই নাম্বারটাকে 3 ডিভাইড করবে কিনা সেটা চেক করার রুলস হলো, তুমি প্রত্যেকটা ডিজিটকে যোগ করো, প্রত্যেকটা ডিজিটকে যোগ করো, যোগ নাও। প্রত্যেকটা ডিজিটকে যদি যোগ করি, যোগ করার পরে যদি দেখো এই টোটাল যে সাম আসবে যোগ, সেই যোগটাকে 3 ডিভাইড করলো, তার মানে টোটাল নাম্বারটাকে 3 ডিভাইড করবে। তো এদের যোগফল কত হয়? এদের যোগফল কত হবে? 80। এদের যোগফল হলো 80। দেখো 18 কে 3 ডিভাইড করে, তাই টোটাল নাম্বারটাকে 3 ডিভাইড করবে। যদি আরেকটা নাম্বার নিই আমি, এইটাকে, একে কি 3 ডিভাইড করবে? এদেরকে তুমি যোগ করো, এদেরকে যদি যোগ করো তাহলে 3 + 2 + 2 + 3 কত হয়? 10। 10 does not divide by 3, সো এই টোটাল নাম্বারটাকে 3 ডিভাইড করবে না। 9 এর ডিভিজিবিলিটি রুলস সেম প্রসেসে করা হয়। 9 এর ডিভিজিবিলিটি রুলস আর 3 এর ডিভিজিবিলিটি রুলস একই। টোটাল নাম্বারটার যে ডিজিটগুলো নিয়ে তৈরি, সেই ডিজিটগুলোকে যদি যোগ করি, আর সেই যোগফলকে যদি 9 ডিভাইড করে, তার মানে হোল নাম্বারটাকে 9 ডিভাইড করবে। একদম ইজি, ঠিক আছে? তো আমরা এইটাকে নিয়ে চেক করি। এইটার দেখো যোগফল হলো 18। 18 কে 3 ও ডিভাইড করে, 18 কে 9 ও ডিভাইড করে, তাই এই টোটাল নাম্বারটা ডিভিজিবল বাই 3 অ্যাজ ওয়েল অ্যাজ 9। এই টোটাল নাম্বারকে 3 ও ডিভাইড করে, 9 ও ডিভাইড করে। এই যে 9 এর ডিভিজিবিলিটি রুলস, এইটাকে আমরা বলি ডিজিটাল সাম। ডিজিটাল সাম ভালো করে মাথায় রাখবে। ডিজিটাল সাম জিনিসটা কিন্তু আমাদের ক্যালকুলেশনকে ইজি করতে কাজে লাগে। ক্যালকুলেশনকে ইজি, কি রকম ভাবে ক্যালকুলেশনকে ইজি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ধরো কোনো একটা প্রবলেম পেলে, যেখানে তোমার এই রকম ধরনের মাল্টিপ্লাই তোমাকে করতে হবে, বোঝা গেল?
তো অপশন এ বি সি ডি দেওয়া আছে, তো তুমি কিভাবে বুঝবে যে কোন অপশনটা হবে? তো সেক্ষেত্রে একটা রুলস হলো, সেটা ডিজিটাল সাম অ্যাপ্লাই করো। এই দিকটা ডিজিটাল সাম বের করো, এই দিকটা ডিজিটাল সাম বের করো। ডিজিটাল সাম কোনটাকে বলে? ডিজিটাল সাম বলে যখন ডিভাইড করলো না, মানে টোটাল সামটাকে আমি 9 দ্বারা ডিভাইড করলাম, তো 9 দ্বারা ডিভাইড যদি না করে, তাহলে রিমাইন্ডার যেটুকুকে পড়ে থাকে সেই রিমাইন্ডারের পার্টটাকে বলে ডিজিটাল সাম। যেমন এইটার ডিজিটাল সাম হলো, এই যে সাম নেওয়ার পরে 10 এসেছিল, তো 10 কে যদি আমি 9 দ্বারা ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার পড়ে থাকে 1, তাই তো? তার মানে এই টোটালটা ডিজিটাল সাম হলো 1, বোঝা গেল? সো এইটা ডিজিটাল সাম কত হবে? 3 3 6, 6 আর 2 8, 8 কে 9 ডিভাইড করে না, তাহলে 8টাই রিমাইন্ডার, তাহলে এর ডিজিটাল সাম হলো 8, এর ডিজিটাল সাম হলো 8। এই পার্টটা ডিজিটাল সাম কত? 6 3 9 9 5 14, সো 9 দিয়ে ডিভাইড করলে এর ডিজিটাল সাম পাবে তুমি 5, বোঝা গেল? আর এদের মিডিলে কি ছিল? মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে 40 আসে। 40 এর ডিজিটাল সাম কত? 40 এর ডিজিটাল সাম হয় 9 দ্বারা ডিভাইড করো তুমি 4। তাহলে তোমার এবিসিডি যে অপশনগুলো থাকবে, সেই অপশনগুলোকেও তুমি যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোকে যোগ করবে, ডিজিটাল সাম বার করবে। সো যে অপশনটা ডিজিটাল সাম 4 চলে আসবে, সেটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হলো না, তাই তো? বোঝাতে পারলাম? হ্যাঁ, তোমরা কেউ কেউ বলতে পারো আমি ইউনিট ডিজিট চেক করেই বলে দেবো 3 × 3 9 হয়, তো যে অপশনটার পিছনে 9 থাকবে সেইটা হবে আমার অ্যান্সার। কিন্তু 4টে অপশনের পিছনেই যদি 9 দেওয়া থাকে, তখন তুমি কি করবে? তখন তুমি আর কিন্তু ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরে ডিজিট নিয়ে কিন্তু তুমি তখন আর বলতে পারবে না, তখন তোমাকে এই ডিজিটাল সামই বের করতে হবে। তো এই বোঝাতে পারলাম আশা করি ডিজিটাল সাম কিভাবে বেরোয়। কোন একটা সংখ্যার ডিজিটাল সাম, যদি এটাকে বলি যে 3 5 3 2 7 3, অনেকে ভাবতে পারো তো ডিজিটাল সাম বের করা তো খুবই কঠিন মনে হচ্ছে, এতগুলো যোগ করার পরে 9 দিয়ে ভাগ করব। তুমি পাট পাট করেও করতে পারো। 5 আর 3 8, 8 3 11, 11 অবধি ডিজিটাল সাম হয়ে গেল 2। 7 আর 2 9, 9 এর ডিজিটাল সাম 0, আর 3 ডিজিটাল সাম 3, সো এই টোটালটা ডিজিটাল সাম হয়ে গেল 5। অনেক ইজি করা যায়। তোমাকে যে সবগুলো একসাথে যোগ করে নিতে হবে তারপরে 9 দিয়ে ডিভাইড করতে হবে তার কোনো মানে নাই। যখনই 9 ক্রস করে যাবে তখনই একটা করে ডিজিটাল সাম বার করে নেবে, রেখে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো ডিজিটাল সাম। আর একটা টাস্ক দিয়ে দিই তোমাদেরকে, 6 7 8 5 3 2 এর ডিজিটাল সাম কত হবে? পাট পাট করে বের করো। 6 7 সাম নিলে কত হয়? 13, 13 মানে ডিজিটাল সাম 4। 8 আর 5 সাম নিলে কত হয়? 13, ডিজিটাল সাম 4। 3 আর 2 সাম নিলে 5, ডিজিটাল সাম 5। এর তিনজনকে যোগ করো, 4 4 8, 8 আর 5 13, 13 এর ডিজিটাল সাম 4, সেই টোটালটা ডিজিটাল সাম হবে 4। তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারো পাট পাট করে, তাহলে বেশি কষ্ট হবে না। তো ডিজিটাল সাম অ্যাপ্লাই করে কিন্তু ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। তো এবার আমরা শিখব 7 11 এবং 13 এর ডিজিটাল ডিভিজিবিলিটি রুলস। কোন একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারকে 7 11 বা 13 ডিভাইড করে কিনা সেটা বোঝার নিয়ম হলো, ধরে নাও আমরা এটাকে নিলাম
32396 এই নাম্বারটাকে 7 কি ডিভাইড করে, 11 কি ডিভাইড করে, 13 কি ডিভাইড করে, সেটা বুঝবো কি করে? এর ক্ষেত্রে রুলস হলো তোমাকে ট্রিপলেট বানাতে হবে, অর্থাৎ পিছন দিক থেকে তিনটে তিনটে করে নিয়ে একসাথে নিতে হবে। এইরকম দেখো, তাহলে বুঝতে পারবে। এইটার একটা ইয়ে নিলাম, আর এখানে দুটো ডিজিট আছে, আর একটা ডিজিট কিছু নেই মানে 0 আছে, এইটাকে একটা নিলাম। এইভাবে তোমাকে তিনটা তিনটা করে ইয়ে বানাতে হবে, একসাথে সাথে সঙ্গে সঙ্গে করে নিতে হবে। এবারে কি করতে হবে, এই তিনটের থেকে যদি এখানে আমার আরো ডিজিট থাকতো, ধরো 1 2 3 আছে, তাহলে এইটা এই তিনজনকে নিতাম একসঙ্গে, তারপরে অল্টারনেট ওয়েতে সাম নেবো, এইটার সঙ্গে এইটার যোগ, আর এইটার সঙ্গে এরপরে যদি আরো থাকতো তার যোগ নেবো, দিয়ে একটা যোগের সঙ্গে আর একটা যোগকে বিয়োগ করব। বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমাদের এখানে ছিল এত দূর অবধি, এখন অত দূর অবধি নেই, এত দূর অবধি ছিল। তাহলে এইটা থেকে তোমাকে যদি এইটা বিয়োগ করতে হয়, তাহলে 396 থেকে 32 তুমি বিয়োগ করো, তাহলে তুমি কত পাবে? 463। এবার তোমাকে চেক করতে হবে এই বিয়োগ ফলটাকে কি 7 ডিভাইড করে, এই বিয়োগ ফলটাকে কি 11 ডিভাইড করে, এই বিয়োগ ফলটাকে কি 13 ডিভাইড করে। যে ডিভাইড করবে তত দ্বারা ডিভিজিবল হয়ে যাবে এই টোটাল নাম্বারটা। তাহলে দেখো 7 একে কি ডিভাইড করে, এইটাকে কিন্তু 7 ডিভাইড করে, তার মানে এই টোটাল নাম্বারটা কিন্তু ডিভিজিবল বাই 7, ডিভিজিবল বাই 7, 7 দ্বারা বিভাজ্য। এই টোটাল নাম্বারকে কি 11 ডিভাইড করে? যদি তুমি 11 এর জন্য চেক করতে যাও, তাহলে 11 কিন্তু একে ডিভাইড করে না। 11 এখানে 43 চলে আসবে, 33 পাবে আর 34 পাবে, তো 34 এর ক্ষেত্রে রিমাইন্ডার এক পেয়ে যাবে, মানে 11 দ্বারা ডিভাইড নয়, এই নাম্বারটাকে 11 ডিভাইড করে না। এবার 13 কে ডিভাইড করে, তুমি চেক করে নাও, 13 364, যদি 8 দিয়ে এখানে 104, সো 364 কে 13 ডিভাইড করে, মানে এই টোটাল নাম্বারটাকে 13 ডিভাইড করে। তাহলে এই যে নাম্বার লিখেছিলাম, এই নাম্বারটাকে 7 ডিভাইড করে, 13 ডিভাইড করে। তো এইটা হলো 7, 11 এবং 13 ডিভাইড করে কিনা সেটা চেক করার রুলস হলো এটা। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, আশা করছি বোঝাতে পারলাম তোমাদেরকে। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, ওইটা 40947272। এখানেও তিনটে তিনটে করে নাও, প্রথম তিনটেকে একসাথে নিলাম, তারপরে তিনটেকে একসাথে নিলাম, তারপরে দুটোকে 0 লাগালাম, এইটা নিলাম। তাহলে এখন তোমার কাজ হবে কি, অড টার্মগুলোকে যোগ করা আর ইভেন টার্মগুলোকে যোগ করা। তাহলে এইটার সঙ্গে এইটাকে নেবে, আর এইটা একা পড়ে আছে, তো 272 তার সঙ্গে তুমি 4 কে সামনে নাও, তাহলে 276 হলো। সেখান থেকে এইটাকে কি করতে হবে, 94টাকে মাইনাস করতে হবে। সো 94 নাও, এখানে 2 কত হবে বলো, 182, বোঝা গেল? 182। এখন তোমাকে চেক করতে হবে, এই যে 182 একে কে ডিভাইড করবে, একে কি 7 ডিভাইড করবে? 7,
একে দেখো 7 ডিভাইড করছে, তার মানে টোটাল নাম্বারটা ডিভিজিবল বাই 7। তো 182 কে কি 11 ডিভাইড করবে? 11 ডিভাইড করবে না। ডিভাইড করে দেখো, 11 ডিভাইড করছে না। 13 কে ডিভাইড করবে? দেখো এই টোটাল নাম্বারটাকে 13 ডিভাইড করছে, তার মানে এই নাম্বারটা 13 দ্বারা ডিভিজিবল। এই হলো টোটাল ডিভিজিবিলিটি রুলস। এখন এইগুলো বাদ দিয়ে যদি তোমাকে দেয় 6 দ্বারা ডিভিজিবল, 12 দ্বারা ডিভিজিবল, 14 দ্বারা ডিভিজিবল, এইরকম টাইপের যখন সমস্যাতে থাকবে, তখন 6 মানে হলো 2 ইন্টু 3, মানে যে নাম্বারটা দেবে সেইটাকে যদি 2ও ভাগ করে 3ও ভাগ করে, তার মানে 6ও ভাগ করবে। এই রুলসটা অ্যাপ্লাই করে নেবে। যদি 12 দেয়, 12 মানে 3 ইন্টু 4, যদি কোনো নাম্বারকে 3ও ডিভাইড করে 4ও ডিভাইড করে, তাহলে টোটালটাকে 12 ডিভাইড করবে। তো এই হলো আজকেকার ডিভিজিবিলিটি রুলসের টোটাল রুলস। তো এই রিলেটেড কিছু প্রবলেম আজকে ডিসকাস করে নিই। এটা হলো আমাদের আজকের ফার্স্ট প্রবলেম। এই যে একটা নাম্বার দেওয়া আছে 43A5325B, এই নাম্বারটাকে 8 এবং 9 উভয় ডিভাইড করে, তাহলে এ আর বি এর সাম কত হবে, অর্থাৎ এ বি এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তো এই টোটাল নাম্বারটাকে যদি 8 ডিভাইড করে, তো ডিভিজিবিলিটি রুলস কি বলে যে লাস্ট তিনটে ডিজিটকে 8 ডিভাইড করবে, তাই তো। তো লাস্ট তিনটে ডিজিট আছে 2, 5 আর বি, একে যদি 8 ডিভাইড করে, তাহলে তোমাকে বি এর ভ্যালু কত নিতে হবে? 1, পাশে বি বসালে 8 দ্বারা ডিভিজিবল হবেই। সো বি এর মান একমাত্র কত হতে পারে? যদি বি এর জায়গায় 6 বসায়, তাহলে এটা তুমি পাবে 16, তো 8 2 যা 16। সো এক্ষেত্রে বি এর ভ্যালু একটাই চয়েস আছে 8। 8 বাদ দিয়ে তুমি অন্য যা কিছু বসাবে, দেখো এটা ডিভাইড হবে না। তাহলে বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 6। তাহলে নাম্বারটা এখন দাঁড়ালো 43A582556। বোঝা গেল? এবার তোমাকে 9টা চেক করতে হবে, 9 এর ডিভিজিবিলিটি। তো 9 যদি কাউকে ডিভাইড করে, তাহলে এই টোটালটা সামকেও 9 ডিভাইড করবে, তাই তো। টোটালটা সামকেও 9 ডিভাইড করে। তো টোটালটা সাম নাও 4 3 7 7 5 12, 12 অবধি নিয়ে নিলাম, 3 পেলে 3 2 5 5 5 10, 10 মানে পেয়ে গেলে 1, আর এখানে একটা আছে 6 আর একটা আছে a। এই টোটালটাকে 9 ডিভাইড করতে হবে। সো 6 1 7 7 আর 3 10, 10 কে যখন ডিভাইড করবে 9 দ্বারা পাবে 1, আর এখানে একটা a পড়ে আছে, তাহলে 1 প্লাস a কে যেন 9 ডিভাইড করে, তাহলে a এর মান কত হতে হবে? a এর মান 8 হতে হবে, তবে তো 8 আর 1 মিলে 9 হবে, তবে তো 9 ডিভাইড করবে। তাহলে a এর মান পেলে তুমি 8, a এর মান পেলে 8 আর b এর মান পেলে 6। সো a প্লাস b কত হবে? 8 6 14। সো এইরকম টাইপের সমস্যা কিন্তু আছে। তো ভিডিওটাকে আমি আর লেন্দি করছি না, আরো দুটো প্রবলেম তোমাদেরকে দিয়ে রাখছি, এইটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, এর অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে এটা। সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।